একটি স্টেজ এক করেছে দুই জগতের দুটি মানুষকে। নেইমারের সাথে যাকে গাইতে দেখছেন তার এমন সাবলীল গায়কী মুগ্ধ হয়ে শুনছে শ্রোতারা, অথচ একটা সময় শ্রোতাবিহীন কনসার্ট করতে হতো তাকে। তার উত্থানের পেছনে রয়েছে এক বাংলাদেশি আর নেইমারের অবদান। চলুন ব্রাজিলিয়ান এই নয়া তারকার গল্পটা শোনায় আপনাদের, যে গল্পটা অনুপ্রেরণা হয়ে ধরা দিতে পারে আপনার জীবনে। বড় মঞ্চে তখন গান গাওয়ার সুযোগ পান না গ্যাব্রিয়েল এসমানিওতো। প্রথম যখন সুযোগ পেলেন তখন হৃদয় বিদারক ঘটনা ঘটলেও বেশ সাবলীলভাবে সামলে নিয়েছেন গ্যাব্রিয়েল। বড় এক শিল্পী মঞ্চে ওঠার আগে সুযোগ পান এই তরুণ গায়ক। তবে দর্শক সারিতে ছিল কেবল 3 জন, তার মা, তার বাবা ও এক আগন্তুক। কিন্তু ফাঁকা মাঠেও দারুণ গলায় আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে গ্যাব্রিয়েল গান ধরলেন। কে নেই, কে আছে কিংবা কে শুনছে না তা নিয়ে মন খারাপ করেননি এই ব্রাজিলিয়ান শিল্পী। একজন শিল্পীর হয়তো এটাই সবচেয়ে বড় সার্থকতা। ফাঁকা মঞ্চের এই ভিডিও শখের বশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেন গ্যাব্রিয়েল, আর তাতেই নেটিজেনদের নজরে চলে আসেন তিনি, যেন মুহূর্তেই জিরো থেকে হিরো বনে গেলেন। তবে করোনায় থমকে যায় এই উঠতি তারকার ক্যারিয়ার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের অভাব, আধুনিক সরঞ্জামের দুষ্প্রাপ্যতা আর মানুষের কাছে সহজে পৌঁছাতে না পারা, সব মিলিয়ে স্বপ্নের সমাপ্তি দেখে ফেলেছিল গ্যাব্রিয়েল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যখন চারদিকে শুধুই আধারের ঘনঘটা, ঠিক তখনই পাশে এসে দাঁড়ান ব্রাজিলে অবস্থান করা এক বাংলাদেশি। নাম তার রবিন মিয়া, যার পরিচিতি আছে নেইমারের বন্ধু হিসেবে। ব্রাজিলিয়ান তারকার বন্ধু খ্যাত রবিন তাকে তার প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করে দেন। হয় নতুন এক গ্যাব্রিয়েলের পুনরুত্থান। নেইমার জুনিয়রও পিছিয়ে থাকেননি, ডেকে পাঠান গ্যাব্রিয়েলকে। এরপর নিজে গেয়ে ওঠেন এই নবাগত তারকার সাথে, আর তাতেই আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যান এই নবাগত তারকা। বাংলাদেশে এই রবিন অবশ্য মানুষের পাশে দাঁড়াতে চান। শুধু ব্রাজিলেই নয়, বাংলাদেশের প্রতিভাকেও বিশ্ব মঞ্চে তুলে ধরতে চান নেইমারের এই ঘনিষ্ঠ বন্ধু। Você não